Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 4th সেমে পড়ছো, এলসিসি ইংলিশ আছে, তাদের জন্য কিন্তু চ্যানেলে অলরেডি যে রাইটিং গুলি আছে তার উপরে কিন্তু ক্লাস এসে গেছে, আপলোড করা আছে। যারা এখনো দেখোনি তাদেরকে বলবো তোমাদের জন্য আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখান থেকে পরপর ক্লাসগুলি তোমরা দেখে নাও। এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্কটি থাকবে, তোমরা সেখান থেকেও কিন্তু ক্লাসগুলিকে দেখে নিতে পারো। আজকে একদম কমপ্লিট সাজেশন। দেখো তোমাদের কি কি রাইটিং আছে তোমরা জানো, 6টি রাইটিং লিখতে হবে, প্রতিটিতে 10 মার্কস করে থাকবে। এইবার এডিটোরিয়াল লেটার রাইটিং। এডিটোরিয়াল লেটার রাইটিং এর মধ্যে যেগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি রেডি করবে, এর উপরে আমি একটা ক্লাস নিয়ে এসেছি, যেখানে একটি মাত্র এডিটোরিয়াল লেটার রাইটিং পড়ে তুমি যে কোনো এডিটোরিয়াল লেটার রাইটিং লিখতে পারবে। মাত্র একটি এডিটোরিয়াল লেটার রাইটিং। অবশ্যই সেই ভিডিওটি দেখে যাও, তাহলে তুমি নিশ্চিতভাবে এক্সামে এডিটোরিয়াল লেটার রাইটিং লিখে আসতে পারবে। কোন কোন টপিক ইম্পর্টেন্ট দেখে নাও। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইয়োর ইন্ডিয়া, র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, problem of ifteasing, bad effects of online games, global warming, price hike। এই 5-6টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি ওই একটি ক্লাস করো তাহলে এই 6টি আলাদা আলাদা নয়, একটি মাত্র এডিটোরিয়াল পড়ে কিন্তু এই 6টি তোমরা এক্সামে লিখে আসতে পারবে। কেবলমাত্র এই 6টি না, এর উপর যদি এছাড়াও আসে ব্যাড কন্ডিশন অফ রোড, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, ব্যাড কন্ডিশন অফ ড্রেনেজ সিস্টেম, এলাকায় ড্রেনেজ সিস্টেমটার খুব খারাপ অবস্থা, যদি আসে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যদি আসে সাউন্ড পলিউশন, লাউড স্পিকার, যাই আসুক না কেন, কেবলমাত্র ওই একটি এডিটোরিয়াল লেটার রাইটিং পড়ে কিন্তু তুমি প্রত্যেকটির অ্যান্সার দিতে পারবে। তাই বলবো যে সেটি খাতায় নোট ডাউন করো এবং পড়ো, দেখবে যে এডিটোরিয়াল লেটার রাইটিং নিয়ে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। চলে আসছি পরের টপিক, রিপোর্ট রাইটিং। কি কি পড়বে? অলরেডি ক্লাস চলে এসছে। সুপার সাইক্লোন রেমাল কিছুদিন আগেই হয়ে গেল, এটি কিন্তু রিপোর্ট রাইটিং এ ইম্পর্টেন্ট। রিসেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট, এরপরেও কিন্তু আমি ক্লাস বানিয়ে দিয়েছি, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কদিন আগেই দুর্ঘটনার মুখে সম্মুখীন হলো, সেটিও কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন অ্যাট ইউর কলেজ, সেমিনার অন ওয়ার্ল্ড যোগা ডে, যে কোনো একটি কলেজের অনুষ্ঠান সংক্রান্ত রিপোর্ট জেনে যে কোনো রিপোর্ট তোমরা কিন্তু কলেজের অনুষ্ঠান সংক্রান্ত লিখতে পারবে। যেমন এই যে কলেজে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন, সেমিনার, যে কোনো বিষয়ের উপর সেমিনার আসুক না কেন, একটি মাত্র রিপোর্ট রাইটিং পড়েই কিন্তু তোমরা সেটি লিখতে পারবে। সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে কলেজে, সেটিও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে আসুক, রিপাবলিক ডে সেলিব্রেশন আসুক, যে কোনো সেলিব্রেশনের জন্য একটি মাত্র রিপোর্ট পড়ে তুমি লিখতে পারো। আর কি? ক্যাম্প, যে কোনো ধরনের ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, ডেঙ্গু ইনোকুলেশন ক্যাম্প, যাই আসুক না কেন, ক্যাম্পের উপর থেকে একটি মাত্র রিপোর্ট পড়ে কিন্তু তুমি যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে পারবে। তোমরা যদি সেগুলি চাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের জন্য আমি সেই টপিকগুলির উপর থেকে এমন একটি ফরম্যাট বানিয়ে দেব যাতে তোমরা ওই একটি মাত্র ফরম্যাট পড়ে যে কোনো, এখানে থাকা এই দুটি বাদ দিয়ে কলেজের অনুষ্ঠান সংক্রান্ত যেগুলি কলেজে হচ্ছে তার জন্য মাত্র একটি ফরম্যাট পড়ে কিন্তু তুমি যে কোনো ধরনের
রিপোর্ট লিখতে পারবে। তোমাদের দুটি রিপোর্ট রাইটিং থাকতে পারে, যে কোনো একটি লিখতে হবে, একটা অ্যাক্সিডেন্টাল আসতে পারে এবং একটি কলেজের অনুষ্ঠানের উপর আসতে পারে। এইবার সিভি বা রিজিউম, অলরেডি ক্লাস চলে এসছে, কেবলমাত্র একটি সিভি মুখস্থ করে কিভাবে যে কোনো সিভি বা রিজিউম লেখা যায় সেটি কিন্তু আমি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না সিভি লেখা বা রিজিউম লেখার। যে কোনো আসতে পারে পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ম্যানেজার, যে কোনো ম্যানেজার আসতে পারে, হোটেল ম্যানেজার আসতে পারে, শোরুম ম্যানেজার আসতে পারে, যে কোনো ম্যানেজার, কম্পিউটার অপারেটর, সেলসম্যান, যাই আসুক না কেন তার জন্য ফরম্যাট কিন্তু মাত্র একটি। সেই জন্য বলছি যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেগুলি তোমরা দেখলে তোমাদের আর প্রবলেম, যারা টেনশন করছো এতগুলি রাইটিং আমি মুখস্থ করে মনে রাখতে পারছি না, তাদের বলবো যে ক্লাসগুলিকে দেখো, তাহলে একদম ইংলিশ জলের মতো সোজা বলে মনে হবে, ইংলিশের ভীতি তোমাদের দূর হয়ে যাবে, একদম তোমাদের জন্য সহজ সরল ভাষায় লেখা। তোমরা সকলে যে যতই ইংলিশে উইক হোক না কেন ওই ক্লাসগুলি যারা করে যাচ্ছে তারা কিন্তু রাইটিং লিখে আসতে পারছে। এইবার দেখে নেব অ্যাডভার্টাইজিং, কপিরাইটিং, এর উপরেও ক্লাস দিয়ে দিয়েছি। ওপেনিং এ শোরুম, কোন শোরুমের ওপেনিং হতে পারে, সেটা যে কোনো শোরুমই হতে পারে, যাই দিক না কেন লিখে দিতে পারবে। ওপেনিং এ মাল্টিজিম, ওপেনিং কম্পিউটার সেন্টার, ওপেনিং বুক স্টোর, ওপেনিং এ রেস্টুরেন্ট, যাই আসুক না কেন তোমাদের এই অ্যাডভার্টাইজিং কপিরাইটিং এর উপর দুটি ক্লাস দিয়েছি। ওই দুটি ক্লাস যারা দেখেছো তারা কিন্তু এক্সামে অ্যাডভার্টাইজিং কপিরাইটিং লিখে আসতে পারছো। আর রয়েছে নোটিশ রাইটিং। এই নোটিশ রাইটিং এর জন্য তোমাকে দুটো ফরম্যাট ফলো করতে হবে। একটা কলেজে তোমাদের কোনো অনুষ্ঠান হয়েছিল তার উপরে একটা ফরম্যাট, এবং একটি তোমার লোকাল ক্লাবে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল তার উপরে ফরম্যাট। কলেজ থেকে আসতে পারে, কলেজ থেকে তোমাদের এডুকেশন ট্যুরে নিয়ে যাবে, তার উপরে একটি নোটিশ রাইটিং করতে দিতে পারে। কলেজে ম্যাগাজিন বের হবে তার উপরে একটি নোটিশ রাইটিং দিতে পারে, সবার কাছে রাইটিং চেয়ে, যে সবাই কবিতা গল্প এগুলি জমা দেওয়ার জন্য। আসতে পারে কলেজে সরস্বতী পুজোর উপরে কোনো রাইটিং দিতে পারে। আসতে পারে যে কলেজে ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশন হবে তার উপরে আসতে পারে। এই ধরনের কলেজ সংক্রান্ত আসতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প তোমাদের কলেজে হবে, সবাই যাতে রক্ত দেয় স্টুডেন্টদের কাছে অ্যাপিল করতে বলবে। এই ধরনের নোটিশ রাইটিং গুলি ইম্পর্টেন্ট, যদি তোমরা সেটি শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যে ক্লাসগুলি আপলোড করা হয়েছে সেগুলি যারা দেখছো তারা কিন্তু অনেক সহজেই রাইটিং লিখতে পারবে, এবং তাদের কিন্তু রাইটিং নিয়ে আর ভয় পাওয়ার জায়গাটি থাকবে না। দ্যাটস অল টুডে। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাস।